ওটা কিসের শব্দ? আমাকে এটা থামাতে হবে। তুমি ঠিক আছো তো, অ্যালেক্স? টেফি, তুমি কল্পনা করতে পারো, আমি ভেবেছিলাম একটি বিশাল রোবট তোমার উপর আক্রমণ করছে। এটা শুধু আমি আর আমার নতুন ব্যাটম্যান খেলনা। দানবরা বাস্তব নয়, অ্যালেক্স। ব্যাট বাইক। ওটা কি? আহো, তুমি আমাকে ভয় পেয়েছো। আমাকে এটা থামাতেই হবে। তুমি ঠিক আছো তো, অ্যালেক্স? আশা, আমি ভেবেছিলাম দানবরা তোমার উপর আক্রমণ করছে। তুমি কত মজার, এসো আমার সাথে খেলো, অ্যালেক্স। তুমি কি সেটা শুনছো? ওহো, এটা কি? আহো, সাহায্য। না, আমাকে সাহসী হতে হবে। ওহো, শুধু খেলো না, ডাইনোগুলো কোথায় গেল? অ্যালেক্স, তুমি ঠিক আছো? এখানে আসো, চল একসাথে খেলি। আমি ভয়ঙ্কর দানব দেখেছিলাম যারা এখানে আক্রমণ করছে, তারা কোথায়? অ্যালেক্স, আমি তোমাকে বলেছি দানবরা নেই। ওটা কিসের শব্দ? চলে যাও, চলে যাও। ওহো, ওহো, কোনো দানব নেই। ওহো, হে অ্যালেক্স, তুমি কি দয়া করে আমাকে পরিষ্কার করতে সাহায্য করতে পারো? হ্যাঁ, ইভান, আমি পারি, কিন্তু ভূত কোথায়? অ্যালেক্স, ভূত নেই, কিন্তু ধুলো আছে, চল পরিষ্কার করি। হয়ে গেছে। ইভান, আমরা এখন একসাথে খেলতে পারি? হ্যাঁ, অবশ্যই, তুমি দারুণ কাজ করেছো, চল খেলি। ভালো কাজ। ওটা কিসের শব্দ? এটা কি? না, 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 না। এটা খুব ভয়ঙ্কর। না,
আমাকে সাহসী হতে হবে। কি হচ্ছে? এই অ্যালেক্স, আমাদের চা পার্টিতে যোগ দাও। ঠিক আছে। ওই শব্দটা কি? এটা খুব ভয়ঙ্কর। আমাকে আমার ভয়গুলোর মুখোমুখি হতে হবে। এসো এবং আমার সাথে যোগ দাও। ঠিক আছে বাবা, আমি মনে করি এটা একটা দানব ছিল। ওহ, দানব বলে কিছু নেই, এটা শুধুই তোমার কল্পনা। এটা আমার কল্পনা, দানব বাস্তব নয়। তুমি কি দেখতে চাও? হয়তো প্রাণীদের সম্পর্কে কিছু। বাবা আর অ্যালেক্স টিভি দেখছে, আসো একটু মজা করি। অ্যালেক্স, তুমি কি শব্দটা শুনতে পাচ্ছ? তুমি কি এটা শুনতে পাচ্ছ? না বাবা, এটা শুধু তোমার কল্পনা। আমি কি তোমাকে ভয় দেখিয়েছি? এটা শুধু আমি, দাসা। এই অগোছালো অবস্থা দেখো। দুঃখিত বন্ধুরা, আমি তোমাদের পরিষ্কার করতে সাহায্য করব। দানব বাস্তব নয়, সাহসী হও এবং দৃঢ় থাকো এবং তোমার ভয়গুলোর মুখোমুখি হও। সুপ্রভাত, কেমন চলছে? আমি বাস্কেটবল খেলতে যাচ্ছি। তুমি দাশাকে দেখেছো কি? হয়তো সে আমার সাথে খেলতে চাইবে। এই তো সে। বাহ, এত বেশি গোলাপি! দাশা, তুমি কি গোলাপি রঙে পড়ে গিয়েছিলে? আমি মনে করি তুমি খুব সুন্দর দেখাচ্ছ দাসা, যদিও এটি অনেক বেশি গোলাপি। এবং তুমি এতে অভ্যস্ত হয়ে যাওয়া ভালো। এখন থেকে আমি শুধু গোলাপি পরব। শুধু গোলাপি কেন? হ্যাঁ, আমি গোলাপি ভালোবাসি এবং আমার নাম প্রিন্সেস পিঙ্ক। গোলাপি 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 গোলাপি। কি? আমি নিশ্চিত আমরা আজকে লক্ষ লক্ষ বার গোলাপি শব্দ শুনবো এবং আমি ইতিমধ্যে এতে বিরক্ত। ও হ্যাঁ, আমরা এটি অনেক শুনবো। চলুন গুনে দেখি। প্রতিবার যখন কেউ গোলাপি বলবে, আমরা এটিকে এরকম করব। আমি কখনই গোলাপি থেকে অসুস্থ হতে পারি না। আমরা দেখব। ঠিক আছে প্রিন্সেস পিঙ্ক, নাস্তার জন্য আমি তোমাকে একটি অমলেট বানিয়ে দিই, কেমন? আজ আমার জন্য কোনো অমলেট নয়, আমি শুধু গোলাপি খাবার খাই। চলো দেখি এখানে কি আছে। এটি আপেলের কথা। কি বলবে দাসা? না বাবা, আপেলটি লাল, গোলাপি নয়, এবং আমার গোলাপি খাবার দরকার। টোস্ট কেমন হবে প্রিন্সেস পিঙ্ক? না বাবা, রুটি সাদা, আমার গোলাপি দরকার। আমাকে সাহায্য করতে দাও বাবা। নাস্তার জন্য গোলাপি খাবার খুঁজে পাওয়া কঠিন হতে চলেছে। তুমি নিশ্চিত তো দাসা? দেখ, স্ট্রবেরি দুধ, এটা গোলাপি। স্ট্রবেরি দুধ অবশ্যই গোলাপি, কিন্তু আর কি আছে? গোলাপি দুধ দিয়ে সিরিয়াল কেমন হবে? হ্যাঁ, আমি মনে করি এটা কাজ করবে, কিন্তু সিরিয়াল সব গোলাপি নয়। চিন্তা করো না, আমার একটা ধারণা আছে। হ্যাঁ, আমার একটা গোলাপি প্লেট দরকার। ও, আমার প্রিয় গোলাপি প্লেটগুলি। ধন্যবাদ বাবা। দাসা তুমি কি করছো? থাম। চিন্তা করো না বাবা, সব কিছু আমার নিয়ন্ত্রণে আছে। আমি শুধু গোলাপিগুলো বেছে নিতে চাই। আর বাকিগুলোর কি হবে দাসা? বাকিগুলো বাক্সে যাবে।
আমি শুধু গোলাপিগুলোই খাই। দাসা, কিন্তু তুমি সব সময় এটা করতে পার না। এটা এমন কি কঠিনও ছিল না। তুমি খুব দ্রুত গোলাপিতে ক্লান্ত হয়ে পড়তে পারো। তাহলে তোমার কফির কি হবে? তাতে কি হয়েছে? প্রতিদিন একই জিনিস, তুমি কি তোমার কফিতে বিরক্ত হয়ে পড়ো না? আসলে না। যদি তুমি প্রতিদিন কফি পান করো, আমি প্রতিদিন গোলাপি খাই। ঠিক আছে, এর জন্য চিয়ার্স, গোলাপি প্রিন্সেস। গোলাপি গোলাপি গোলাপি। এই শটটি দেখ। হ্যাঁ, আমার সুন্দর গোলাপি গাছ। ও দাসা, তুমি কি আমার সাথে বাস্কেটবল খেলতে চাও? আচ্ছা, এটা নির্ভর করে তোমার কাছে কি একটা গোলাপি বাস্কেটবল আছে। না দাসা, আমার কাছে শুধু এইটা আছে। ধন্যবাদ, কিন্তু আমি শুধু গোলাপি জিনিস নিয়ে গেম খেলি। তুমি তোমার গোলাপি জিনিস থেকে ক্লান্ত কেন হচ্ছ না? আচ্ছা, তুমি তোমার বাস্কেটবল থেকে ক্লান্ত নও, তাই আমি আমার গোলাপি থেকে ক্লান্ত নই। তুমি যেমন দেখছো। বাচ্চারা তৈরি হও, আমরা আজকে বাইরে দুপুরের খাবার খাচ্ছি। তাই দুপুরের খাবারের জন্য তুমি কি পড়তে চাও দাসা? আমি কি শুধু এটিই পড়তে পারি? এটা কি একটু বেশি নয়? তুমি কি বলতে চাও? আমার মানে এটি গোলাপিও। হ্যাঁ, এই জন্য আমি একে ভালোবাসি। ঠিক আছে, আমি বুঝলাম, কিন্তু কিছু আরো আরামদায়ক চেষ্টা করা যাক। এটা সম্পর্কে তোমার কি মনে হয় দাসা? সুন্দর এবং আরামদায়ক দেখাচ্ছে? না বাবা, এটা গোলাপি নয় এবং আমি এটি পছন্দ করি না। হয়তো এইটা এত আরামদায়ক। না, এটি গোলাপি নয়। দাসা, তোমার কি মনে হয় এটি একেবারে নিখুঁত দেখাচ্ছে? এটা গোলাপি নয়, গোলাপি গোলাপি। তুমি কেন এই পোশাকগুলোর কোনোটি পছন্দ করছো না? আমি তোমাকে বলেছি আমি প্রিন্সেস পিঙ্ক, আমি শুধু গোলাপি পরতে পারি। তুমি কি মনে করো না তুমি যদি শুধু গোলাপি পরো তাহলে তুমি বিরক্ত হয়ে যাবে? এটা কি হবে? তুমি কি বোঝাতে চাচ্ছ আমার টুপি? হ্যাঁ বাবা, তুমি এই টুপিটি প্রতিদিন পরো, তুমি কখনো বিরক্ত হও না, তাই আমি গোলাপি পছন্দ করি। তুমি ঠিক বলেছো দাসা, যদি তুমি গোলাপি পছন্দ করো তুমি এটি পরতে পারো। ধন্যবাদ বাবা। তুমি কি দুপুরের খাবারের জন্য প্রস্তুত? হ্যাঁ, হ্যাঁ, আমি ভাবছি আমাদের প্রিন্সেস পিঙ্ক কোথায়? ভোয়েলা, প্রিন্সেস পিঙ্ক এসে গেছে। বাহ, তুমি খুব সুন্দর দেখাচ্ছ দাসা। তুমি কি মনে করো আমি খুব বেশি গোলাপি? দাসা, গোলাপির প্রতি এই ভালোবাসা তোমাকে এতটাই বিশেষ করে তোলে আমি প্রতিদিন একই টুপি পরতে কখনো ক্লান্ত হই না। এবং আমি আমার প্রিয় খেলা বাস্কেটবল খেলতে কখনো ক্লান্ত হই না। এবং আমি টিভি দেখতে কখনো ক্লান্ত হই না। সত্যি ধন্যবাদ তোমাদের। চলো দেখি আমরা কতবার গোলাপি দেখি, কোনো অনুমান? 10। 20? আমরা আজ 33 বার বলেছি। আর গোলাপির কথা বলছি, আমাদের তোমার জন্য একটি ছোট্ট চমক আছে। দাসা, 3, 2, 1। তা তুমি গোলাপিতে অসাধারণ দেখাচ্ছ। চলো একসাথে একটা ছবি তুলি। গোলাপি বল। গোলাপি। হেই স্টেফি, খেলনার বাক্সটা দেখো। চলো ইভা দেখে আসি। ওহো, এটা কি? হ্যালো, হাই। হ্যালো বন্ধুরা, এটা খুবই সুন্দর। আমরা কোথায় আছি? আইডিয়া, চল একটি পুতুল তৈরি করি। হ্যাঁ, এটা আমার নতুন গোলাপি লাবুবুর জন্য পারফেক্ট বাড়ি হবে। না, এটা আমার নীল লাবুবুর জন্য পারফেক্ট বাড়ি হবে। এটা আমার না, এটা আমার লাবুবুর জন্য। এটা আমার বাড়ি। ওয়াও, আমাদের দুটি বাড়ি আছে।
ইভা, আমি খুব দুঃখিত। আমি বুঝতেই পারিনি আমার কি হয়েছিল। বাচ্চারা, বন্ধুদের সাথে ভাগাভাগি করা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমিও দুঃখিত। স্টেফি, আমাদের একে অপরকে সম্মান করতে হবে। ইভা, আমি একটি আলিঙ্গন চাই। আবার বন্ধুত্ব। আমার বাড়িটা নীল রং করতে সময় এসেছে। নীল আমার প্রিয় রং। লাবুবু, দৌড়াও। আমার বাড়িটা গোলাপি রং করতে সময় এসেছে। দেখো তো, আমি গোলাপি রং ভালোবাসি। আমাদের সবকিছু সমানভাবে ছড়িয়ে দিতে হবে যাতে সুন্দর লাগে। অসাধারণ, পারফেক্ট। এই ফ্লাফি মেটেরিয়াল ব্যবহার করে ফ্লাফি ছাদ তৈরি করি। এই লোগোটা আমার গোলাপি বাড়িতে লাগাই, ঠিক এখানে। তোমার কেমন লাগছে? এখন আমার পালা আমার ছাছাদের জন্য ফ্লাফি মেটেরিয়াল ব্যবহার করা। ইয়াই, আর একটি নীল লোগো। তোমার নীল বাড়িটা দেখো, তোমার কেমন লাগছে? হ্যাঁ, আমাদের উঠোনটাকে আরামদায়ক করে তুলতে এবং এই গোলাপি বেড়া লাগাতে সময় এসেছে। ঠিক এভাবেই। এই গোলাপি গ্যারেজটা এখানে রাখি। এটা আমার গ্যারেজ। এখন ছাদ লাগাই। একটি গাড়ি ছাড়া গ্যারেজ কি? এখানে আসো। কি চমৎকার গাড়ি! আমার নীল লাবুবুর জন্য একটি DIY ট্রাম্পোলিন তৈরি করি। প্রথমে আমাদের একটি পারফেক্ট তৈরি করতে হবে। এখন আমাদের মাঝের অংশটাকে বের করতে হবে। এখন কাপড়টা তৈরি করি। এখন আমাদের টেপ দিয়ে এটা ঢেকে দিতে হবে। এখন এটা একসাথে লাগাই। শেষটি, আমার DIY ট্রাম্পোলিনটা দেখো। আমি শিল্পকলা ও কারুশিল্প ভালোবাসি। তোমাদের কি? আমি জানি, আমরা গোলাপি স্ট্র ব্যবহার করে একটি DIY দোলনা তৈরি করব। এখানে কিছু গ্লু লাগাই। প্রথম তলার লিভিং রুম সাজানোর সময় এসেছে। আমার লাবুবুর জন্য একটি ফ্লাফি সোফা তৈরি করি। সোফাটা জোড়া লাগানোর সময় এসেছে। এখানে আমরা একটি গোলাপি গালিচা রাখবো। দেখো কেমন হয়েছে। সোফার পাশে কফি টেবিল এবং সঙ্গীত শেখার জন্য একটি পিয়ানো। পিয়ানোর শব্দ আমার খুব পছন্দ। একটি স্ট্যান্ড, একটি টিভি এবং একটি বাতি। কিছু পোস্টার, একটি ঘড়ি এবং একটি ডিস্কো বল সহ রুমে। দেখো আমার লিভিং রুম কত সুন্দর। আমি এটা ভালোবাসি। কিন্তু কিভাবে? আমিও একটি গালিচা রাখবো। আর আমার ছোট লাবুবুর জন্য একটা স্পেশাল ফি। বাচ্চারা, কিন্তু সামান্য একটু বেশি খেলে তোমাদের সুন্দর দাঁতের জন্য খারাপ হতে পারে। আমি কি করব? বন্ধুরা, নিশ্চয়ই আমাদের একটি রান্নাঘর তৈরি করতে হবে। আমার গোলাপি লাবুবু ক্ষুধার্ত। তোমার খাবার উপভোগ করো, লাবুবু। স্টেফি, আমার রান্নাঘর দেখো।
ক্ষুধার্ত। আহো, আমার লাবুবু খেতে পছন্দ করে। কি মিষ্টি লাগছে। হে লাবুবু, তোমার নিজের আচরণের খেয়াল রাখো, শিষ্টাচার অনুসরণ করো, এটা খুব গুরুত্বপূর্ণ। আমি মনে করি তারা খুব ভালো হয়েছে। এবং কিছু কম্বল এবং বালিশ যোগ করি। তুমি কি আমার তৈরি করা DIY বিছানা পছন্দ করো? খারাপ নয়, কিন্তু আমার নিজের বিছানা আছে। একটি ভালো জায়গা। এটা আমার বিনোদন কক্ষে রাখার পরিকল্পনা করছি। চমৎকার ধারণা। এটা আমার শয়নকক্ষে আলো এবং জাদুকরী পরিবেশের জন্য। আমার গোলাপি লাবুবুর জন্য একটা সুন্দর পোশাক নির্বাচন করি। আমার নীল লাবুবুর জন্য একটি সুন্দর পোশাক নির্বাচন করার সময়। এখন বাগানে একটি গোলাপি লাউঞ্জার যোগ করার সময়, যাতে আমার লাবুবু বিশ্রাম নিতে পারে। আমার লাবুবু বাস্কেটবলের মতো সক্রিয় খেলা পছন্দ করে। আসো, যোগ দাও। তোমার গোলাপি লেবুবুকে নিয়ে আসো, আমরা খুব মজা করছি। ওহো ইভা, এটা খুবই চমৎকার শোনাচ্ছে। একসাথে খেলা এবং দল হিসেবে কাজ করা সবকিছু ভালো করে। তুমি ঠিক বলেছো ইভা, শেয়ার করা এবং একে অপরকে সাহায্য করা সেরা। এখন থেকে আসো একসাথে খেলা এবং সৃষ্টি করি। চমৎকার ধারণা, আমি সম্মত।